সাবস্ট্রাকচারের স্টিলের আমরা একটা রেট অ্যানালিসিস আজকে দেখব, ঠিক আছে। এখানে তার জন্য প্রথমে কি করতে হবে, এখানে যেতে হবে, গিয়ে রেট অ্যানালিসিস যেতেই হবে, একটু জানেন। গিয়ে সবার আগে আমাকে করতে হবে রেট অ্যানালিসিস ক্রিয়েটে গিয়ে আমাকে সবার আগে করতে হবে, দেখুন এখানে যা ফর্মুলা দেওয়া আছে আমাকে নেক্সট স্টেপ করতে হবে। হ্যাঁ, নেক্সট স্টেপে গিয়ে প্রথমে অ্যাড করতে হবে স্টিল রেট। স্টিলের তো একটা রেট থাকছে, বেসিক রেট যেটা থাকছে সেটা নিতে হবে। আইটেম আমরা দেখবেন স্টিলের ইয়েটা সবসময় 1.5 টন 1.05 মেট্রিক টনের জন্য করি, ঠিক আছে। এটা সেভ করতে হবে, সেভ করে আচ্ছা এখানে আমরা একটা কম্পোনেন্ট অ্যাটাচ করলাম। এবার এর রেসপেক্টে আমরা কাজ করব। সবার আগে এর বেসিক রেটটা নিতে হবে। বেসিক রেটে কি আছে, এটা আমার যা এস্টিমেটটা হয়েছে, হ্যাঁ এটা এই জেএসপিএল জেএসডব্লিউ শ্যাম এসব নিয়ে হয়েছে টর্চ স্টিলের। তাহলে আমি সেই হিসাবে করি, অবশ্যই পিডব্লিউডি রোডস থেকে নিতে হবে আমাকে। ভলিউম 3 শিডিউল, এটা আপনার এই লাস্টের দিকে যেতে হবে যেখানে আমার স্টিলের রেটগুলো দেওয়া আছে, এই যে বেসিক স্টিল ম্যাটেরিয়াল রেট, ঠিক আছে। এর সাথে গিয়ে আমাকে দেখুন টর্চ স্টিলের যে জেএসডব্লিউ এই জায়গাটা থেকে নিতে হবে আমাকে। নিলাম, নেওয়ার পরে আমি কলকাতায় আছি, সাউথ বেঙ্গলে আছি, তো সাউথ বেঙ্গলেই আমাকে নিতে হবে। এটা সাপ্লাইড বাই অবশ্যই ডিপার্টমেন্ট না, কন্ট্রাক্টর। 37,844 সেভ করবো আমি এটা। সেভ করার পর ক্যারেজ দেখুন, ক্যারেজ যেইভাবে হয়, ক্যারেজ মানে এটা লোডিং আনলোডিং। হ্যাঁ, লোডিং আনলোডিংয়ের জন্য তাহলে এখানে ইয়ে করতে হবে, তার সাথে চ্যাপ্টার 1 যা যা আছে আর কি, এটা তো জানেনই। আর এটা সবসময় যেহেতু 1.03H হবে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। 103, এই যে 1 স্টিল, ঠিক আছে। স্টিলটা নেবেন, স্টিলটা নিয়ে এখানে এটা সবসময় 75 হবে আমাদের ক্ষেত্রে। আমরা স্ট্যাকিংটাকে ধরি না, স্ট্যাকিংটা বাদ দিয়েই করি, শুধু লোডিং আনলোডিং, স্ট্যাকিংটা করি না, দিয়ে সেভ করব। আচ্ছা সেভ করলাম। এর সাথে আমি এখানে যাব, গিয়ে এইখানে আমি এটা হচ্ছে আমার ডিস্টেন্স আছে রোড অ্যান্ড ব্রিজ থেকে নিতে হবে, টেবিল 1। আচ্ছা এই যে দেখুন ক্যারিজ অফ স্টিল মেটেরিয়াল পাক্কা রোড, আচ্ছা জোনে, আচ্ছা আমার ডিস্টেন্সটা আছে 42 কিলোমিটার। অবশ্যই 42 কিলোমিটার যদি আমি করি 324 টাকা 10 পয়সা, ওকে। তো এখানে সেভ করতে হবে, অবশ্যই সেভ করবেন, না হলে আর খুঁজে পাবেন না। আচ্ছা এবার দেখুন এখানে অনেক জিনিস বোঝার আছে মানে ব্যাপারটা দেখুন 40,152 টাকা এত রেট এসছে, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু আসল রেট না। এখানে দেখুন ফর্মুলাটা কি আছে, বেসিক রেট চার্জ অ্যামাউন্ট ম্যাটেরিয়াল ক্যারেজ রেট 75%। কেন আমি ক্যারেজে 75 নিয়েছি তাই। তারপরে ট্রান্সপোর্ট ক্যারেজ রেট ইন্টু কম্পিউটেড কোয়ান্টিটি 1.05 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। ক্যারেজ রেটটা পার মেট্রিক টনে আমার যেটা বেরিয়েছে ক্যারেজ 324 টাকা 10, ঠিক আছে। তার সাথে এইভাবে হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে আমি বলি এইভাবে করলে কিন্তু কোনোদিনই মিলবে না জিনিসটা। হ্যাঁ, এটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা আপনারা যদি রেট অ্যানালিসিসটাকে ভালো করে দেখেন, এই যে এটা আমরা তো এক্সেলে যেটা করেছি, দেখুন 1.5 টন দিয়ে গুণ করছি, সবই ঠিক আছে। তারপরে ক্যারেজ আন্ডার ক্যারেজ এগুলো সব বেরোলো, বেরিয়ে এটাকে 1.15 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। ভাগ করার পরে এর সঙ্গে 15% ওভারহেড গুণ হচ্ছে, তার সাথে আবার 10% কন্ট্রাক্টর প্রফিট অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে দেখুন এই রেটটা আসছে, এইটা প্লাস এইটা প্লাস বেসিক রেট যেটা 3308। আরেকবার বলি, দেখা মনে হয় গেল না ঠিকঠাক, ভালো করে বলি। হ্যাঁ, এইখানে বেশি হ্যাঁ আমাদের ক্যারেজ প্লাস লোডিং আনলোডিং, দেখুন এই যে লোডিং আনলোডিং এটা হয়ে আসছে এই টাকাটা, এই দুটো যোগ করে দেখুন কত আসছে, 415 টাকা। কিন্তু এটা 361 টাকা 66 পয়সা কেন হচ্ছে, এখানে দেখবেন রেট অ্যানালিসিসে 1.15 দিয়ে একটা ভাগ হয়। ভাগ হওয়ার পরে দেখুন তার সাথে 15% যা হচ্ছে দিয়ে যেটা হচ্ছে, তার উপর আবার 10% কন্ট্রাক্টর প্রফিট থাকে। তাহলে এইটা প্লাস বেসিক রেট, যেটা বেসিক রেট নিয়ে আমার এই রেটটা নিয়ে রেট অ্যানালিসিসটা হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এতগুলো ফর্মুলা আমাকে পুট আপ করতে হবে, কিন্তু এতগুলো তো আপাতত আমাদের এইভাবে রেট অ্যানালিসিসটা নেই, কারণ এক সপ্তাহ আগে আমি যখন করছিলাম এই 75টাও থাকতো না, এটাকে ম্যানুয়ালি বসাতে হচ্ছিল। তো এখন তো দেখছি 75 বসালে 75 চলে আসছে পার্সেন্টেজ। তো এইটার জন্য একটা সহজ বুদ্ধি আমি বের করেছি মানে আমি একটা ফর্মুলা এখানে বের করে রেখেছি অলরেডি, দেখুন এই দেখুন, এটাকে আমি মারবো কপি দিয়ে, এই যে এখানে এডিট করে দেবো, এটাকে টোটাল ইয়ে করে কপি পেস্ট করে দিলাম।
এর মধ্যে দেখুন চার্জ আমার ম্যাটেরিয়ালের সাথে আমি 1.15 দিয়ে ক্যারেজটাও ভাগ হচ্ছে, আবার ট্রান্সপোর্ট ক্যারেজটাও ভাগ হচ্ছে, ঠিক আছে। দিয়ে এর সঙ্গে 10% কন্ট্রাক্টর প্রফিট আর 10% 15% আপনার ওই যেটা ওভারহেড চার্জ ওটা হচ্ছে। আমি সেভ করে দেবো। সেভ করে দেখুন 50,723 টাকা 79 পয়সা হয়েছে। এটা অবশ্যই কিন্তু এই 3308 যে ভ্যালুটা, এই ভ্যালুটা এটা কিন্তু অ্যাড হয়ে নেই। এটা এবার পরের পেজে অটোমেটিক অ্যাড হবে, এইটা কিন্তু অ্যাড নেই। এবার দেখি নেক্সট স্টেপ করব। নেক্সট স্টেপ করে দেখুন এইটা আসছে ফাইনাল কম্পোনেন্ট রেট। এর সাথে এবার দেখুন বেসিক রেট, আমি যে ফর্মুলাটা বসালাম এখানে আছে। এবার দেখুন বেসিক রেট, ফুল কম্পোনেন্ট রেট, ফাইনাল কম্পিউটেড ভ্যালু দেখুন 3308 অটোমেটিক, যেটা আপনাকে বললাম। আর এইটা অ্যাড হয়ে গিয়ে আমার 54,031 টাকা, 54,031 টাকা 7885 আসছে আমার। এখানে দেখি রেট অ্যানালিসিসটা কত আসছে, 54,031 টাকা 79 পয়সা। আমার সেম দেখুন কত আসছে, 54,031 টাকা 788, অবশ্যই সেম ওটাই আসবে। এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা এই যে ফর্মুলাটা আমি বানিয়েছি ভালো করে দেখে নিন। এই ফর্মুলাটাকে জাস্ট কপি করে আপনি জাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আপনার সমস্যাটা মিটে যাবে এবং অটোমেটিক রেটটা চলে আসবে। এটা নিয়ে আর দেখার দরকারই নেই আমি, ঠিক আছে। এবং পরবর্তীকালে যদি আরও মডিফাই হয় সেটা আলাদা ব্যাপার, আমি তখন ইয়ে করে দেবো। এটা সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে সেভ করলাম, রেট মডিফাই হলে আমি আবার সেটা ইয়ে করে দেবো। রেট সেভ হয়ে গেল। এইবার আমি এখানে যাই, দেখুন 3308টা চেঞ্জ হয়ে যাবে এখনই। হ্যাঁ আচ্ছা, কোয়ান্টিটি আমার দেওয়া আছে, সবই দেওয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যখনই আপনার রেট অ্যানালিসিস করবেন, করার পরে এই যে জিএসটি, এটা এই যে 6,20,408, এটা কিন্তু অনেক সময় মিলবে না। কেন মিলবে না দেখিয়ে দিচ্ছি। এটা একটা ওদের, এটারও ওদের মডিফাই করা দরকার, কিন্তু ওই করার মতো করে যাচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। দেখুন এটা আসছে 7,30,829 টাকা আসার কথা, 7,30,829, সেইখানে আমাদের কত আসছে 6 লক্ষ। এটা ভুল আছে, ভুল আছে বলে এর জন্য আমাকে সবার আগে এগুলো ডিলিট করতে হবে। এই জিএসটি যেটা আছে এটা আসবে, মিলে যাবে, এটা ওদের ক্যালকুলেশন এরর। হাতে ধরে নিজে করলে বুঝে যাবেন। জিএসটি অ্যাড হলো, এরপরে অবশ্যই শেষ অ্যাড করে দিন, পার্সেন্টেজ অ্যাড। $7,30,829 টাকা, 7,30,820 টাকা, একটু ডিফারেন্স হচ্ছে, সেটা কিছু করার নেই, সেটা সিস্টেম যেইভাবে নেবে সেইভাবেই মোটামুটি মিলে গেছে। দেখেন এই হচ্ছে রেট অ্যানালাইসিস স্টিলের, ঠিক আছে। আর বিল্ডিংয়েরটা এখনও করিনি, বিল্ডিংয়েরটা করে যদি অসুবিধা হয় জানাবেন কমেন্টসে বলে দেবো, ঠিক আছে। ওকে।